একজন মারা গেছে তালহা খানজোর গ্রাম বাড়ি মেডিকেল একজন আছে। অবস্থান করছে সিলেট তহবিল মহাসড়কের সারিঘাট এলাকায় পর্যটকবাহী বাস এবং মোটর বাইকের দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের লাশ পড়ে রয়েছে এবং অন্যদের উদ্ধার করে স্থানীয়রা জৈন্তাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়ক বন্ধ রয়েছে। সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন। যে ছেলেটি মারা গেছে সে মাদ্রাসায় লেখাপড়া করতো, তার নাম তালহা এবং বাড়ি দরবস ইউনিয়নের 7 নং ওয়ার্ড কাঞ্জোর এলাকায়। মহান রাব্বুল আলামিন যেন বাড়িটিকে জান্নাতবাসী করেন, সবাই দোয়া করবেন। এবং সেই সাথে যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন সবাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন মহান রাব্বুল আলামিন। আপনারা বাইকটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বাইকটি আসলে একদম দুমড়ে মুচড়ে গেছে। দুটি বাইকেরই আসলে অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা যারা রয়েছেন, স্থানীয়রা এসে আসলে রাস্তা অবরোধ করে রেখেছেন। সিলেট তহবিল মহাসড়কে এই মুহূর্তে অবরোধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসেছিল এবং হয়তো বা পরবর্তী বাস উদ্ধার করার জন্য আসলে হরিপুরের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ রওনা হয়েছে। এর পুরো অংশটা দেখাতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। যিনি মারা গেছেন তার নাম তালহা এবং তার বাড়ি দরবস ইউনিয়নের 7 নং ওয়ার্ড কাঞ্জোর এলাকায়। এবং যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তাদের বাড়িও দরবস ইউনিয়নের 7 নং ওয়ার্ড কাঞ্জোর এলাকায় তাদের বাড়ি। এবং যেই বাসটি তাদেরকে চাপা দিয়েছে সেই বাসটি পর্যটকবাহী বাস আমরা জানতে পেরেছি এবং বাসটি ইতিমধ্যে হরিপুর এলাকায় আটক করা হয়েছে। স্থানীয় জনসাধারণ হরিপুর এলাকায় আটক করেছেন এবং ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশ সেই বাসটিকে উদ্ধার করতে হরিপুর এলাকায় চলে গেছে। এবং এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়কের সারিঘাট এলাকায় কিন্তু এই মুহূর্তে সারিঘাট রাস্তা অবরোধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট তহবিল মহাসড়কের সারিঘাট এলাকায় এখানে কিছুক্ষণ আগে পর্যটকবাহী একটি বাসের ধাক্কায় আসলে এখানে স্থানীয় একজন যুবক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। যেই ছেলেটি আজকের এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সেই ছেলেটির বাড়ি আমরা যতদূর জানতে পেরেছি দরবস ইউনিয়নের কাঞ্জোর এলাকায়, কাঞ্জোর গ্রামে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আসলে একদম দুমড়ে মুচড়ে গেছে। যে বাইকটিকে আসলে আজকে সেই বাস চাপা দিয়েছে এবং আপনারা বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। সিলেট তহবিল মহাসড়কের সারিঘাট এলাকা থেকে আমরা আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। একটু দেখে যান ভাই। দুইটি সাইকেলকে পর্যটকবাহী বাস আসলে চাপা দেয় এবং সেই চাপা দেওয়ার কারণে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে রয়েছে। এবং আমার গ্রামের হইলো আমার সম্পর্কে বাতিজা তালহা, সে মাদ্রাসায় লেখাপড়া করে। আর বাপ হইল ওইলা বাপ, তার 2 ছেলে, বড় বাচ্চা হইলো প্রতিবন্ধী আর ও ছোট বাচ্চাটা হে মাদ্রাসাত লেখাপড়া করে। আজকে গেছিল তারা আত্মীয়র বাড়িতে মনে হয় না, ও আর একজনের লগে জি না, একটা বাইক আছিল, একটা কোস্টারে আর কি আক্রমণ করছে আর কি। লাল একটা বাস খবর হয়েছে। ঘটনাস্থলে একজন মারা গেছে তালহা, খানজোর গ্রাম বাড়ি মেডিকেল একজন আছেন না, হেও আমরা লাগা বাড়ি। ইউপি সদস্য দরবস ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য মুদাসির আহমেদের সাথে আলাপ করলাম। তিনি যেটা জানিয়েছেন যে আসলে যে একজন নিহত হয়েছেন উনার বাড়ি খানজোর এলাকায় দরবস ইউনিয়নে এবং যে একজন আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন উনার বাড়ি আসলে খানজোর এলাকায়। অন্য একটি বাইকের আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন, কত ভয়াবহ দুর্ঘটনা। যিনি মারা গেছেন মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, কারণ ছেলেটি আসলে মাদ্রাসায় লেখাপড়া করতো এবং আজকে বাইক নিয়ে আসলে জৈন্তাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সিলেট তহবিল মহাসড়কের এই সারিঘাট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই সড়ক দুর্ঘটনায় সে ঘটনাস্থলে আসলে নিহত হয় এবং অন্যদের আসলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। এবং বাসটি আমরা যতদূর জানতে পেরেছি জৈন্তাপুর উপজেলার হরিপুর নামক স্থানে আসলে বাসটিকে আটক করা হয়েছে, এরকম একটা তথ্য আমরা পেয়েছি।